Assalamu alaikum everyone. This is me Akhi from my YouTube channel Akhi's Creation. আজকে আপনাদের জন্য একটি সুস্বাদু মজাদার ইফতারি আইটেম দেখাবো। এজন্য আমি প্রথমে দুটি চিকেনের বুকের পার্ট নিয়ে নিয়েছি। এজন্য প্রথমে আমি এটাকে শিলনোড়ায় করে নেওয়ার চেষ্টা করেছি, বাট আই ফেলড। দেন আমি এটাকে মিক্সিতে করে কিমা করে নিয়েছি। তারপর বড় সাইজের 4টি আলুকে আমি ম্যাশ করে এর সাথে দিয়ে দিচ্ছি। এরপর বেরেস্তা নিয়ে নিচ্ছি 2 কাপ। এখানে একটা ছোট্ট টিপস, বেরেস্তাগুলোকে আমি যখন ভেজে নিয়েছি তখন হালকা একটু চিনি দিয়ে নিয়েছি এর মধ্যে। এটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে যদি চিনি দিয়ে নেওয়া হয়। আর আমার ভিডিওটা এখানে অর্ধেকটা এসেছে, অর্ধেকটা আসেনি। প্লিজ এটা ইগনোর করবেন। আমি বুঝতে পারিনি আমার ক্যামেরা এইভাবে আমার সাথে বিট্রে করবে। এটা যখন আমি নোটিস করি লিটারেলি আমার মাথায় হ্যাং হয়ে যায়, কিছুই করার ছিল না। সো প্লিজ ইগনোর ইট। তারপর বেসন দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো। এর সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। আমি এখানে কোনো তেল ইউজ করিনি এক্সট্রা, কারণ আমি যে বেরেস্তাটা করেছিলাম তার মধ্যেই, ওই তেলটার মধ্যেই আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, কিছুটা চিলি ফ্লেক্স। ওই যে বললাম ভিডিওটা কেটে গিয়েছে অর্ধেকটা, যে একটুখানি দেখা যাচ্ছে। হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছি, কারণ পরবর্তীতে মরিচের গুঁড়ো এবং কাঁচা মরিচও যাবে। দ্যাটস ফর ওয়াই অল্প করেই দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ভাজা জিরা 1 চামচ মতো। তার সাথে দিয়েছি গরম মশলার গুঁড়ি। গরম মশলাটা আমি বাসায় করেছি, আপনারা চাইলে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গরম মশলা দিয়েছি 1 চামচ মতো। আমি একটু মন ভোলা মানুষ, সব একবারে দেয়া মনে থাকে না, তাই যখন যেটা মনে পড়ে তখনই ওটা অ্যাড করে দিই। এরপরে দিয়ে নিব স্বাদ মতো লবণ। 2টো মুরগির ব্রেস্ট পার্ট এবং 4টে আলু অনুযায়ী যতটা যাবে সে অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব 4 টেবিল স্পুন। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমার কাছে মনে হয়েছে একটু দেই, পরে একটু কম হওয়াতে আমি আবার একটু অ্যাড করেছি। এরপর আমি দিয়ে দিব সয়া সস। সয়া সস যাচ্ছে 2 চামচের মতো। আমি লবণটা একটু কমই দিয়েছিলাম, কারণ আমি জানি এখানে কিছুটা সয়া সস যাবে। সয়া সস যেহেতু সল্টি হয়, তাই লবণটা নিজের একটু বুদ্ধি মতো দিতে হবে। এরপরে দিয়ে নিচ্ছি টমেটো সস। টমেটো সসও 2 চামচ মতো দিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটাতে একটা গোপন টিপস আছে, যা হচ্ছে ঘি। ঘি অ্যাড করলে এর স্বাদ অতুলনীয় হয়, একদমই আলাদা একটা ফ্লেভার ছাড়ে, যা আপনি অন্য কাটলেট বা কাবাবের মধ্যে পাবেন না। এখানে আমি ঘি দিয়েছি 2 টেবিল চামচ মতো। তারপর এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং লেমন। পুদিনা পাতা এবং ধনিয়া পাতার একটা ফ্রেশ ফ্লেভার আপনি প্রতি বাইটে পাবেন। লেমনটা অ্যাড করে তারপর সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে।
এমনভাবে মাখাতে হবে যেন এর প্রতিটি কোণায় কোণায় প্রতিটি মশলা সুন্দরভাবে ঢুকে যায়। আমার বিধিবাম এখানে ক্যামেরাটা আমার সাথে খুবই বেইমানি করেছে। তারপর এখানে একটি ডিম দিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটি দেবেন, আমার মতো বোকামি করে গোটা ডিমটাই দিয়ে দেবেন না। গোটা ডিমটা দেওয়াতে আমার এটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, যার জন্য আমাকে পরবর্তীতে আবার একটু ব্রেড ক্রাম্ব অ্যাড করতে হয়েছিল। এরপরে এখানে একে একে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ করে। তারপর এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অর্ধেকটা ডিম দিয়ে তারপর যদি এটা নিতাম তাহলে আমার জন্য একদম পারফেক্ট হতো। পরবর্তীতে আমাকে একটু ব্রেড ক্রাম্ব অ্যাড করতে হয়েছে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই একটি উপকরণ দিয়েই আমি 3টি ইফতার আইটেম করে দেখাবো। এখানে আমি এজন্য এটাকে প্রথমে সুন্দর করে গোল করে নিয়ে তারপর এর মাঝে স্লাইস করা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মোজারেলা চিজও অ্যাড করতে পারেন। মোজারেলা চিজ দিয়েই এটি মূলত খেতে ভালো লাগবে, বাট আমার কাছে ছিল না, তাই আমি স্লাইস করা চিজই দিয়েছি। সুন্দর একটি বল আকৃতি করে নিয়ে তারপর এটাকে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। এভাবে একে একে অনেকগুলো বল আমি করে নিয়েছি। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে গোল করে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে তারপরে চিজটা দিয়ে সুন্দর করে একটা বল করে নেব। তারপর এটাকে ব্রেড ক্রাম্বে কোট করে নিলেই হয়ে যাবে চিজ বল। একটা চিকেন চিজ বল করার পরে এরপরে একটি দেখিয়ে দেব কিভাবে চিকেন ডোনাট করবেন। একবারে এভাবে করে নিলে রোজ রোজ ইফতার বানানোর যে ঝামেলাটা সেটা থেকে মুক্তি পাওয়া যায়। আর এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে পুরো মাসব্যাপী। আর ইবাদত বন্দেগীও ভালো মতো করা যায়, রোজ রোজ ঝামেলা থাকে না। তারপর আমি আরেকটা ডোনাট করে দেখাচ্ছি। প্রথমে গোল করে নিয়ে তারপরে মাঝখান থেকে এরকম ফাঁকা করে দিয়ে একটা ডোনাট শেপ করে নিতে হবে। এই দেখুন সুন্দর একটি ডোনাট হয়ে গেল। এটাকেও আমি এখন ব্রেড ক্রাম্বে কোট করে নিব। এরপর করে নিচ্ছি একটু রেগুলার শেপের চপের আকৃতির। এভাবে সবগুলোকেই চিকেন ডোনাট অ্যান্ড চিকেন বল আর চিকেন চাপ করে নিয়েছি। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক তো অবশ্যই দিবেন। কমেন্ট করতে ভুলবেন না। আপনারা পাশে থাকলে কাজ করার উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।